जाती हूँ क्योंकि ईंधन नहीं मिलता है। পার্ক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে এবার নয়া মোড়। If you are referring to the Park Street case, see, that is a different case altogether. That was not at all a rape case. It was a misunderstanding between two parties involved in a professional delay. অভিযোগকারিনী অ্যাংলো ইন্ডিয়ান যুবতী জানালেন তিনি এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করতে চলেছেন। সিবিআই এর অফিসাররা আপনার সঙ্গে কোথায় এসছে? কেউ নেই। আমার এখানে খেলা হবে, সেই জন্য খেলা দেখতে যারা এসছে, খেলতে এসছে বাচ্চারা। সম্প্রীতি ম্যাচ হচ্ছে, ঠিক আছে। সম্প্রীতি ওই যে বাচ্চাদের দেখো না, লেখা আছে তো ওখানে, ওদের সম্প্রীতি কাপ খেলা তাকিয়ে দেখো না, ওইটার ছবি তোলো, দেখো না খেলা হচ্ছে তো। আমি এখানে বেরিয়ে আসি না। সম্পূর্ণ মিথ্যা। এই যে হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ক্যামেরায় কিন্তু ছবি আছে যে তারা সেটা আমি জানি না। बदनाम नहीं करना सर प्लीज, हम मीडिया से क्यों ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের কথা বলছি, লড়াইটা কি একটু টাফ ফাইট বলে মনে হচ্ছে? টাপ কাকলি দেবীর জন্য হতে পারে, টাপ অন্য কারোর জন্য হতে পারে, বিজেপির জন্য নয়। বিজেপি এবার জিতছে, না দীর্ঘদিনের সাংসদ, তার জন্য তো বেশি সুবিধা। 5 বছরের হলে কম চুরি, কম কাটমানি হতো। 15 বছর মানে অনেক বেশি সময় পেয়েছে, অনেক বেশি দিন ধরে চুরি করেছে, কাটমানি খেয়েছে। বছরে 5,53,00,000 টাকা এখন পর্যন্ত খরচ করতে পারেনি ওনার সংসদ তহবিল থেকে। তাতে বারাসাতবাসীর উন্নয়নের কাজ রুখে দাঁড়ালো। এবং বিগত দিনে যে কাজ করেছে, আমি আপনাদের কাছে তথ্য দিয়ে আগামী দিন মানে আগামী কিছুদিন পরে তুলে ধরব। যা কাজ করেছে তার অর্ধেকের বেশি কাটমানি খেয়েছে। আর এখন নিজে দশভুজা সেজে, মানে আমরা ক্ষমা চাই মা দুর্গার কাছে। মা দুর্গা মানে আমাদের হিন্দু বাঙালিদের বা সবথেকে বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গা মাতাকে নিয়ে যেভাবে ব্যবহার করছে ভোট প্রচারে, দশভুজা সেজে 10 হাতে 10 খানা প্রকল্প, আর সেখানেও মিথ্যা। এটা রেলের যেটা চলমান সিঁড়ি হয়েছে বারাসাত রেল স্টেশনে, কাকলি দেবী বলছে আমি করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, রেল, সেই রেল করেছে, তো কাকলি দেবী কোথা থেকে করলো? কাকলি দেবী সেটা আর একটা হাতে, ওই হাত কাকলি দেবী যে হাতে তুলে রেখেছে মা দুর্গাকে অপমান করছে। এর জবাব এই সনাতনী এবং হিন্দুরা এবার দেবে। বারাসাতে এখনও কোনো ডাম্পিং ইয়ার্ড নেই, ময়লা তোলার কোনো মেশিনারি এখনও পর্যন্ত গাড়ি এখনও লাগায়নি, জল নিকাশির ব্যবস্থা নেই। রাজারহাট নিউ টাউনেও কিছুক্ষণ বৃষ্টি হলে দেখবেন পুরো মেইন রোডের উপরে জল প্লাবিত হয়ে যাচ্ছে, জমে থাকছে। হাবড়াতেও সেম একই অবস্থা। এত বেশি জ্যাম, সেখানে উড়ালপুরের দরকার আছে, রাস্তা সম্প্রসারণের দরকার আছে, সেই কাজগুলো কোনোভাবে হয়নি। প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, শিলান্যাস আর শিলান্যাস, কাজের বেলায় কিচ্ছু নেই। এরা শুধু চুরি করতে শিখেছে, মজা করতে শিখেছে, এরা গল্প দিতে শিখেছে, মানুষ এই গল্প বুঝে গিয়েছে।